যুদ্ধবিরতি চলায় মৃত্যুর ভয়কে কিছুটা বিরতি দিয়ে পরিবার নিয়ে সেহরির প্রস্তুতি নিচ্ছিল গাজাবাসী। ঠিক তখনই একের পর এক বোমা হামলায় কেঁপে ওঠে গাজা উপত্যকা। গেল মঙ্গলবার থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০০-এর অধিক গাজাবাসী প্রাণ হারিয়েছে। তাদের সাথে তাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, দুঃখ, দুর্দশা সবই চাপা পড়ে গেছে। হয়তো তাদের শেষ ইচ্ছাটুকুও ছিল যেন এই যুদ্ধ বন্ধ হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। হোসাম শাবাত ২৩ বছর বয়সী গাজা বাসিন্দা, কাজ করতেন আল জাজিরার হয়ে। সম্প্রতি নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রাণ গেছে তার। বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া এক্সে তার সহকর্মীরা শাবাতের শেষ কথাগুলো তুলে ধরে। সেখানে লেখা আছে, যদি আপনি এই লেখাটা পড়েন, এর মানে ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে আমাকে হত্যা করা হয়েছে। এই পোস্টে ১৮ মাস ধরে চলমান যুদ্ধে তিনি তার মনের ভাব তুলে ধরেন। তিনি বলেন, এ সব কিছু যখন শুরু হয় আমার বয়স তখন ২১ বছর। অন্য যে কোনো কলেজ ছাত্রের মতো আমারও অনেক স্বপ্ন ছিল। তিনি আরও বলেন, গত ১৮ মাস ধরে তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ফিলিস্তিনের জনগণের জন্য উৎসর্গ করেছে। সাংবাদিক হিসেবেও গাজার ভয়াবহতা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে প্রতিটা দিনই লড়াই করেছেন। অবশেষে বিশ্রামে গেলেন তিনি। সবশেষে গাজা নিয়ে কথা বলা যাতে বন্ধ না হয়, বিশ্ববাসীর কাছে সে আহ্বান জানান তিনি। যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয় ততদিন লড়াই চালিয়ে যাওয়ার শেষ ডাক দিয়ে যান বিশ্ববাসীকে। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।